হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরবি ব্লগ বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির বিস্কুট পিঠা। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে বেশ অনেকগুলি সুজির পিঠা তৈরি করে নিতে পারবেন। এই বিস্কুটগুলা খুবই ক্রিস্পি হয়, খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। কোনো রকমের বেক করার ঝামেলা ছাড়াই তেলে ভেজে এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন। বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর একটু বেশি পরিমাণে তৈরি করলে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 1 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। সুজির এই বিস্কুটটা তৈরি করতে আমাদের যা যা লাগবে, প্রথমে হলো 1 কাপ কাঁচা সুজি, একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, 1/3 কাপ চিনি, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ শুকনো নারকেলের গুঁড়া আর স্বাদমতো লবণ। এই উপকরণগুলো আমাদের লাগবে সুজির বিস্কুটটা তৈরি করতে। প্রথমে আমি একটা মিক্সিং বলে ডিম নিয়ে নিব, এরপর দিব চিনি। ডিম আর চিনি হ্যান্ড হুইসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাম্পস না থাকে, চিনিটাও ভালোভাবে মিক্সড হয়ে যায়। ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পাচ্ছেন খুব ফ্লাফি হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ সুজি, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ শুকনো নারকেলের গুঁড়া আর স্বাদমতো লবণ। নারকেল গুঁড়োটা টোটালি অপশনাল, আমি টেস্টের জন্য দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা না দিলেও হবে। এখন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না। ডিম আর চিনির মিশ্রণে খুব সুন্দরভাবে ডো তৈরি করা হয়ে যাবে। আর এখানে সুজিগুলো একটু মোটা, তাই আমি বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এতে করে সুজির বিস্কুটগুলো ভাজার সময় আর ভাঙবে না, একদম পারফেক্ট হবে। অনেক সময় মোটা সুজি হলে সুজির বিস্কুট ভাজার সময় ভেঙে যায়। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি ডোটা মসৃণ হয়ে গেছে এবং স্টিকি হয়ে গেছে। আমি হাত পরিষ্কার করে ধুয়ে 2 হাতের তালুতে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এভাবে 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে একটু প্রেস করে চ্যাপটা করে দিব। তারপর চামচ দিয়ে ডিজাইন করে নিব। এভাবে চামচটাও তেলের মধ্যে একটু ভিজিয়ে নেবেন, তাহলে খুব সহজেই ডিজাইনটা করতে পারবেন। তৈরি করে নিয়েছি 1 পিস বিস্কিট। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। 2 হাতের তালুতে গোল করে উপর থেকে একটু প্রেস করে চ্যাপটা করে নেবেন, তারপর চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন। তৈরি করে নিয়েছি সবটি বিস্কিট। এখন নিয়ে যাব ভাজতে। এখানে আগে থেকে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা মিডিয়াম হিট করে রেখেছি। এখন বিস্কুটগুলো দিয়ে দিব। মিডিয়াম হিটে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। চুলার জালটা হাই হিটে রাখলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে
ভিতরটা হবে না, তাই মিডিয়াম হিটে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। আর উপরের দিকটা একটু কালার আসলে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, এতে করে সবটি বিস্কিটের কালার একই রকম হবে। মিডিয়াম হিটে 9-10 মিনিটের মতো বিস্কিটগুলো ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিব, এর জন্য একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি। গোল্ডেন সুন্দর একটা কালার হয়েছে। তৈরি করে নিয়েছি সুজির বিস্কিট। খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়, খেতে ভীষণ মজার হয়। আমি একটি বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।